আল্লাহ পাক রব্বুল আলামিন আরেকটি সূরার মধ্যে জানায় দিলেন, যারা পড়ুন ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম তানজিলাল আজিজির রহিম। চিৎকার দিয়ে বলি আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন এমন কোরআনের কসম কেটে বললেন, ও দুনিয়ার মানুষেরা রে, ও আল্লাহর বান্দা বান্দিরা, তোমরা নিশ্চয় তোমরা মনে রেখো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একজন রাসূলের উপর কোরআন নাজিল করলাম। সুবহানাল্লাহ। এমন একজন রাসূলের উপর আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন নাজিল করলাম। এই কোরআনুল কারীমের মধ্যে পৃথিবী চলার জন্য, এই পৃথিবী চলার জন্য, এই পৃথিবীর মধ্যে শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য, এই পৃথিবী থেকে অশান্তি দূর করার জন্য, এই পৃথিবী থেকে দুর্নীতি দূর করার জন্য, এই পৃথিবীর মধ্যে এরকমভাবে শান্তি প্রতিষ্ঠার জন্য এমন একটি কিতাব দান করলাম। এর মধ্যে এমন কোনো বিষয় নাই যে বিষয়টা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনুল কারীমের মধ্যে আমি আল্লাহ দান করি নাই। وَنَزَّلْنَا عَلَيْكَ الْكِتَابَ تِبْيَانًا لِكُلِّ شَيْءٍ। আল্লাহু আকবার। প্রত্যেকটা বিষয় আমি আল্লাহ পাক রব্বুল আলামিন পূর্ণাঙ্গভাবে ক্লিয়ার করে এই কোরআনুল কারীমের মধ্যে দিয়ে দিয়েছি। কোন বিষয়? প্রত্যেকটা, কোনো বিষয় বাদ পড়ে নাই। আর এক আয়াতের মধ্যে আল্লাহ বলছেন, ছোট বিষয়ও আমি আল্লাহ বাদ রাখি নাই। ছোট বড় সমস্ত প্রয়োজনীয় সমস্ত বিষয় আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই 30 পারা কোরআনের মধ্যে দিয়ে দিয়েছি। এই কোরআন অনুযায়ী সমাজ, রাষ্ট্র, সংবিধান যদি পরিচালিত করা হয়, এই সমাজটা, এই রাষ্ট্রটা শান্তি আর শান্তি হয়ে যাবে, চুল পরিমাণ কোনো অশান্তি থাকবে না। এবার বুঝে থাকলে বলুন, এই ঘোষণা দিয়েছেন তার নামটা কি? আল্লাহ আমাদের সকলকে দ্বীনের জন্য, ইসলামের জন্য কবুল করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে আল্লাহ এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, আল্লাহর হুকুম এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র আদর্শ আমরা যেন মেনে চলতে পারি এবং কোরআন বিধানটাকে আমরা বুকে ধারণ করতে পারি, আমল করতে পারি এবং আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে কায়েম করতে পারি। সামনে এ বাংলাদেশে যেন আমরা ইসলামী সমাজ ব্যবস্থা উপহার দিতে পারি। আমরা কি সবাই রাজি আছি? আমরা তাহলে সাপোর্ট করব, কাজ করব কার পক্ষে? আল্লাহর পক্ষে, কোরআনের পক্ষে। শুনেন, 1 মিনিটে কথাটা আমি বুঝাইয়া দিই। এ কোরআন যদি ক্ষমতায় আসে, কোরআন প্রেমিক যারা, কোরআনের ধারক বাহক, তারা যদি এমপি হয়, মন্ত্রী হয়, অর্থমন্ত্রী হয়, রাষ্ট্রপতি হয়, প্রধানমন্ত্রী হয়, তাহলে যেহেতু তাদের ভিতরে কোরআনী এলেম আছে, আল্লাহর ভয় আছে, তারা কখনো দুর্নীতি করবে না। তার প্রমাণ দিই, তার প্রমাণ আপনাদেরকে দিই। ইতিপূর্ব 2 জন মন্ত্রী, 2 জন আলেম হয়েছিলেন, কি হয়নি? তাদের নামে চুল পরিমাণ একটা পয়সাও দুর্নীতির মামলা পাওয়া যায় না। এখনো অনেক আলেম ওলামা যারাই, যেরকম আপনার অনেকে আছে, চুল পরিমাণ 1 টাকাও দুর্নীতি পাওয়া যায় না। তারা কারণ কি? তারা আল্লাহকে ভয় করেছে, কোরআনের পক্ষে কাজ করেছে। ঠিক না বেঠিক? একজন ইতিপূর্বে আমরা কয়েক বছর আগে দেখছিলাম, সাইকেল ঠেলে ঠেলে চেয়ারম্যানিত্ব করেছেন, করোনার মধ্যে চাউল দিয়েছে। দেখেন নাই? আমার ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে এ কোরআন বিধান অনুযায়ী আমল করা তৌফিক দান করুন। সকল বলে আল্লাহুম্মা আমিন।